জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ পরবর্তী প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করবেন, অর্থাৎ এখানে ভিতরে পরিষ্কার হবে না আপনার সামনে কথা বললে, যে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি নতুন আইডিয়া, একটা পরিষদ গঠনের কথা এই আদেশে উল্লেখ করা হয়েছে। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয় তাহলে সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সংসদ সদস্যগণ একবার শপথ নেবেন, এমপি হিসেবে তো একবার নেবেনই, সেটার একটা ফর্ম আছে। কিন্তু এই গ্যাজেট নোটিফিকেশন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক 13 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রণীত নিম্নে উল্লেখিত আদেশটি এতদ্বারা জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হইল। তার মানে বোঝা যাচ্ছে এটা রাষ্ট্রপতি এই আদেশটা জারি করেছেন। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হতো, এবং সংবিধান গৃহীত হওয়ার পরেও কিছুদিন হয়েছে, যেহেতু সংসদ গঠিত হয়নি তখনও, এবং সংসদের অধিবেশন গঠিত হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারতেন সংসদের সেশন যখন না থাকে, অর্থাৎ ইন বিটুইন টু সেশনস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। আমি এর বেশি এখন বলতে চাই না।